আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক সুন্দর করে সাজুগুজু করে অনেক লেট করে অবশেষে পৌঁছে গেলাম দিবার গায়ে হলুদে। দেখতেই পাচ্ছেন আমাদের কনে পোজ নিচ্ছে। এই যে আমাদের কনে দিবা সুন্দরী। এখানে আমার বেবি এবং বেবির বাবাও বসে আছে। ওদেরকে বললাম ক্যামেরার দিকে তাকাও। বেবিকে বললাম লুক এট মি মামা। সে পোজ নিবে কোন দিকে বুঝতে পারছিল না। যাই হোক, এখানে সবাই প্রিপারেশন নিচ্ছে বউকে নিয়ে স্টেজে নিয়ে যাওয়ার জন্য। সবাই আত্মীয় স্বজন, মাসি পিসি, কাকিমা জেঠিমা সবাই অনেক প্রিপারেশন নিচ্ছে, সব কিছু রেডি টেডি করছে। দেখতেই পাচ্ছেন টেবিল ভর্তি, ডালা ভর্তি সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর ডেকোরেশন করা জিনিসপত্র। দেখতে খুবই সুন্দর লাগছে। সব কিছু অনেক সুন্দর হয়েছে, সবাই মিলে একসাথে সব কিছু করেছে। এই যে আন্টি আন্টি সব চেক করছে যে সব ঠিকঠাক আছে কিনা। এখানে দিবার বৌদি কেকের জন্য ছুরি রেডি করছে। আর আমি আমি তো অল অ্যাজ ইউজুয়াল ভিডিও করছি। বউকে বললাম যাও যাও তুমি রেডি হয়ে আসো, এক্ষুনি তোমাকে নিয়ে যাওয়া হবে। সে বললো ওকে ওকে, টেনশন করো না, আসতেছি এখনই। তো এই যে সবাই রেডি হয়ে গেল, প্রত্যেকের হাতে এক একটা থালা নিয়ে রেডি হয়ে গেল। এখন সবাই আস্তে আস্তে নিচে নামবে স্টেজে যাওয়ার জন্য। এই যে আমাদের ঢঙ্গি ললিতা, সে অলওয়েজই পোজ নিয়ে রেডি থাকে। এই যে আমার বেবি এবং বেবির বাবা, ওদেরকে বললাম চলো আমার সাথে, বললো না আমরা এখানে অনেক ভালো আছি। সো এই যে আমাদের কনে সুন্দর করে পোজ নিয়ে লাজুক লাজুক চেহারা নিয়ে নিচে নামছে, স্টেজের দিকে রওনা দিচ্ছে সবাই। একে একে আমিও নামলাম, সবাই আস্তে আস্তে নামলাম। অবশেষে বউকে স্টেজে বসানো হলো। তারপর সবাই মিলে আস্তে আস্তে হলুদের ফাংশনটা শুরু করব। অনেক মজাই হয়েছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের হলুদ লাগানো। সবার প্রথমে আমরাই লাগিয়েছি, কারণ আমাদের তো আবার বাসে যেতে হবে, অনেক লেট হয়ে গিয়েছিল অলরেডি। স্টেজটা সাজাতে গিয়ে একটু লেট হয়েছিল, তো কোনো ব্যাপার না। বান্ধবীর গায়ে হলুদ বলে কথা, লেট হলেও কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে একটু স্যাক্রিফাইস তো করতেই পারি। তারপর আস্তে আস্তে একে একে সবাই হলুদ লাগাতে শুরু করলাম। আফসানকে বললাম তুইও লাগা, সেও লাগাতে শুরু করলো। দিয়ে ললিতা লাগিয়ে নিচেই নেমে চলে গেল। আর আমি তো দাঁড়িয়ে রইলাম যে ওরা কী করছে একটু দেখি। তারপর শুরু হলো ঝাঁকানাকা ঝাঁকানাকা, লন্ডন থুমকদা। তারপর অনেক নাচলাম, অনেক অনেক নাচলাম, কারণ অনেক বছর পর বান্ধবীর সাথে দেখা হলো, তাও হঠাৎ করে বান্ধবীর বিয়ে হয়ে যাওয়ার কারণে। সো যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ফ্রেন্ডদের মধ্যে কারো একজনের বিয়ে হবে, সেখানে অনেক নাচবো, গান গাইবো, মজা করব। তো সেই ইচ্ছাটা অবশেষে দিবার গায়ে হলুদের মাধ্যমে পূরণ হয়ে গেল। অনেক বছর পর, প্রায় 4-5 বছর পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। সবাই তো আসতে পারেনি সময়ের কারণে। তারপর দিদা তার দাদাদের সাথে চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাদল গানে নাচতে শুরু করলো। অবশ্যই নাচ গান অনেক আনন্দ শেষ হওয়ার পর গায়ে হলুদের ফাংশন শেষ করলাম। এখন বিয়ে, ওদের অনেক রীতি নিয়ম আছে হিন্দু ধর্মে। সো সেগুলো অনেক লেট করে শুরু হয়, বিশেষ করে ওদের বিয়েটা, ওর বিয়ের লগ্নটা ছিল রাত 1টায়। সো এত লেট নাইট পর্যন্ত ওখানে আমাদের থাকাটা সম্ভব হয়নি। যতক্ষণ ছিলাম অতটুকুই অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। অনেক পরিচিত মুখ দেখতে পেয়েছি। আর ডেকোরেশন তো খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে আমার পছন্দের সেই ফটো বুথটা খুবই ভালো লেগেছে। আমিও সেখানে অনেক পোজ পাস ভুংচাং দিয়ে অনেক অনেক ছবি তুলে নিলাম। এই ছবি তুলতে তুলতে অবশেষে আমাদের জামাই রাজা চলে আসলো। অনেক অপেক্ষা করার পর ভেবেছিলাম যে তাকে দেখতেই পাবো না, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু অবশেষে আমাদের জিজু চলে আসলো। সো ওদের ধর্মে অনেক রীতি নিয়ম আছে যা বরকে বরণ করে নেওয়ার জন্য। তো ওর মাসি পিসিরা দাঁড়িয়েছিল তাকে বরণ করার জন্য। এই নিয়মগুলো খুব এনজয় করতেছিলাম, কারণ এই প্রথম কোনো হিন্দু ধর্মের বিয়ে দেখতে পেয়েছি। সেজন্য খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখলাম যে কিভাবে তারা নতুন জামাইকে বরণ করে। আন্টি প্রথমে বিভিন্ন নিয়ম কানুন দিয়ে আমাদের জামাই রাজাকে বরণ করে নিচ্ছিল। আর আশেপাশে কত মানুষ ভিড় করছিল এগুলো দেখার জন্য। অনেকে ভিডিও করছিল, অনেকে ছবি তুলছিল, সবাই অনেক এনজয় করছিলাম আসলে ব্যাপারগুলো, কারণ প্রথমবার দেখেছি তো। আর অনেক রাতও হয়েছিল, কিন্তু এত অনুষ্ঠানের এত সৌন্দর্য দেখে মানে মনেই হচ্ছিল না যে আসলে অনেক রাত হয়ে গিয়েছে।
সময়ের কথা তখন মাথায় ছিল না। তো আন্টি আস্তে আস্তে আমাদের জামাই রাজাকে বরণ করে নিল। তারপর সবাই আস্তে আস্তে গেট দিয়ে ঢোকার পালা। এখন এখানেই তো মজাটা, গেটের মজাটা তো সব ধর্মেই আছে। জামাইকে ঢুকতে হলে অনেক দর কষাকষি করতে হবে, স্বাভাবিক। এখন গেটের সামনে চলছিল তর্ক বিতর্ক, মত বিনিময়। কত হলে ঢোকা যাবে জামাইবাবু? অত সোজা নয় আমাদের বান্ধবীকে নিয়ে যাওয়া এই গেট দিয়ে। আমি তো ভিডিও করছিলাম তাই আমি ছিলাম না, তাহলে আরেকটু মজা হতো। যাই হোক, তো এটা খুব সারপ্রাইজিং ছিল যে বরপক্ষ থেকে আমাদেরকে স্নো স্প্রে মারা হচ্ছিল, কিন্তু আমরাও কিন্তু কম নই। আমাদের তরফ থেকেও আমরা সে ব্যবস্থা রেখেছি। দেখতেই পাবেন এখনই পাল্টাপাল্টি মারামারি হচ্ছে। স্নো স্প্রে মনে হচ্ছে যেন বরফ তুষারগুলো সব এখানেই এসে পড়েছে। সো আমরা সবাই আমাদের জামাই রাজাকে বরণ করে নিলাম। দিবা তো অনেক অপেক্ষা রইল কখন জামাই রাজা আসবে, অবশেষে এসেই পড়লো। সবাই তাকে বরণ করে নিলাম এবং আমার ব্লগটাও এখানে শেষ করে দিলাম। সো গাইস, আমার ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।